নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাক আলুর হালুয়া রেসিপি। শাক আলুর হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 3টে শাক আলু চোকা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইরকম একটা গ্রেটার দিয়ে শাক আলুটা গ্রেট করে নেব। দেখুন আমি সবগুলো শাক আলু গ্রেট করে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জারে দিয়ে দেবো কিছু বাদাম আর কাজু, দেবো কিছু আমন্ড আর দেবো কিছু কিশমিশ। এবার দেবো একটু দুধ। এবার এটা পেস্ট করে নেব। আপনারা এই পেস্টটা করার সময় দুধের পরিবর্তে জল দিয়েও পেস্টটা করতে পারেন, তবে দুধ দিয়ে বানালে বেশি টেস্টি হয়। দেখুন এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা শাক আলুটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। শাক আলুটা ভেজে নিতে হবে। আপনারা এখানে ঘি দিয়ে শাক আলুটা ভাজবেন, প্রায় 3 মিনিট আলুটাকে ভেজে নিতে হবে। দেখুন আমার শাক আলুটা ভাজা হয়ে গেছে, শাক আলুর কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, ঠিক এই রকমই কালারটা আসবে। ভালো করে নেড়ে নিয়ে এবার দেব অল্প একটু দুধ। দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেব। এবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দুধটাকে একটু শুকিয়ে নিতে হবে। প্রথমেই একেবারে বেশি দুধ দেব না, এইভাবে অল্প অল্প করে দুধ দেব আর রান্না করে নেব। ভালো করে নেড়ে দুধটা শুকিয়ে নিতে হবে। 1 মিনিট এইভাবে রান্না করলেই দুধটা শুকিয়ে যাবে। দেখুন দুধটা একদম শুকিয়ে গেছে, একটু নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে যে বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। শাক আলুর সাথে বাদামের পেস্টটা ভালো করে মিশিয়ে দেব। এবার এটাকেও ভালো করে ফুটিয়ে নিতে হবে। এতে বাদামের যে একটা কাঁচা ভাব থাকে সেটা থাকবে না। দেখুন আমি বাদামের পেস্টটা দিয়েও এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দেব আবার একটু দুধ, ভালো করে মিশিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে এরপর এতে দেব আমি টেস্টটা আরও একটু বেশি করার জন্য 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও আবারও ভালো করে মিশিয়ে দেব। এই হালুয়াটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে, তাহলে হালুয়াটা একদম পারফেক্ট হবে। দেখুন গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দেব একটুখানি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাও মিশিয়ে দিতে হবে। এই শাক আলু বা কেশর আলু আমরা শুধুমাত্র ফল হিসেবেই খাই, তবে এই শাক আলু দিয়ে যে এত দারুণ একটা রেসিপি হয় সেটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এর মধ্যে আমি আবারও দেবো একটু দুধ। দুধটা ভালো করে মিশিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে রান্না করতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেব একটু ঘি। ঘিটাকেও আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি এখানে একটা বড় কাপের প্রায় 1.5 কাপ দুধ ব্যবহার করেছি। দেখুন ঘিটা মিশিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি। যেহেতু এটা হালুয়া তাই চিনিটা একটু বেশিই লাগবে। চিনিটাকেও ভালো করে মিশিয়ে দিতে হবে। চিনিটা মিশে গিয়ে হালুয়াটা একটু পাতলা হয়ে যাবে, তাই হালুয়াটা ফুটিয়ে আর একটু ঘন করে নিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা নারকেল। নারকেলটাকেও ভালো করে মিশিয়ে দেব। এবার 3 থেকে 4 মিনিট হালুয়াটাকে আমি এইভাবে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন হালুয়াটা কতটা ঘন হয়ে গেছে। হালুয়াটা ঠিক এই রকমই হবে। হালুয়াটার থিকনেস ঠিক এই রকমই থাকবে। ভালো করে নেড়ে নেব। এরপর আমি এতে দেব আবারও একটু ঘি। ঘি দিয়ে ঘিটা ভালো করে মিশিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের শাক আলুর হালুয়া রেসিপি। গাজরের হালুয়া তো সবাই খেয়েছেন, তবে এই শাক আলুর হালুয়া একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। এই শাক আলুর হালুয়া রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।